আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। তো সূরার তেলাওয়াত শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কোন সূরা। এটা সূরাতুজ জিলজাল। ইতিপূর্বে আমরা সূরা ফিল থেকে নিয়ে শেষ পর্যন্ত তাফসীর শুনেছি। তো মূলত সূরা ফিল থেকে শেষ পর্যন্ত তাফসীর শোনার অর্থ হলো যে সাধারণত আমরা নামাজে এই সূরাগুলি পড়ে থাকি এবং আমাদের বেশিরভাগ মানুষের এই সূরাগুলি মুখস্থ আছে। এজন্য এই সূরাগুলিতে কী বলা হয়েছে যদি এগুলি জানা থাকে তাহলে আমাদের নামাজের তৃপ্তিটা একটু ভালোভাবে হবে, মনোযোগটা আসবে। এজন্য এই সূরাগুলির তাফসীর আমরা আগে শুনেছি। তো সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত তাফসীর শেষ হওয়ার পর সূরা জিলজালের তাফসীর শুরু হওয়ার অর্থ হলো কোরআনে কারিমের সূরার 3টা ভাগ আছে, মানে সুন্নত কিরাত হিসেবে, যেমন ফজরের নামাজে এবং জোহরের নামাজে তিওয়ালে মুফাসসাল সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত এই সূরাগুলির মধ্য থেকে কোনো একটা সূরা তেলাওয়াত করা, এটা ফজর এবং জোহরের নামাজে। আসর এবং ঈশার নামাজে সূরা তারিক থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত এটা হলো আওসাতে মুফাসসাল সুন্নত কিরাত। আর মাগরিবের নামাজে হলো এই সূরা জিলজাল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। তো এই সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত মাগরিবের নামাজে এটা হলো কিসরে মুফাসসাল। তো এই যে এই 3টা ভাগ, এই 3টা ভাগের শেষ ভাগ শুধু মাগরিবের নামাজের কিরাতগুলি আমরা তাফসীর শুনতেছি। তো এর মধ্য থেকে আমাদের সাধারণত যে সূরাগুলি বেশি পড়া হয়ে থাকে সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত 10টি সূরা, এই সূরাগুলি আমরা আগে শুনেছি। এরপরে বাকি যে সূরাগুলি আছে সেই সূরাগুলি তাফসীর আমরা শুরু করলাম। তো এর মধ্যে এই কিসরে মুফাসসালের প্রথম সূরা হলো সূরাতুজ জিলজাল। এখান থেকে নিয়ে একেবারে সূরা ফিলের আগ পর্যন্ত, অর্থাৎ সূরা হুমাজা তাফসীর শেষ হলে এরপরে যে আবার সূরা তারিক থেকে তাফসীর শুরু হবে। তো আজকে যে সূরাটি তেলাওয়াত করলাম সেই সূরাটির নাম হলো সূরাতুজ জিলজাল। এই সূরা এটা মদিনায় অবতীর্ণ, মতান্তরে মক্কায় অবতীর্ণ। কোরআনে কারিমের কিছু সূরা আছে যেগুলি মানে মক্কায় অবতীর্ণ, সেটার ব্যাপারে কোনো মদিনা অবতীর্ণ হওয়ার ব্যাপারে কোনো মত নাই। আবার কোনো সূরা আছে যে কেউ বলছে মক্কায় অবতীর্ণ, কেউ বলছে মদিনা অবতীর্ণ। আবার কোনো সূরার ব্যাপারে মানে সাহাবায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরাম মানে মদিনায় হওয়ার ব্যাপারেই মত দিয়েছেন, মক্কা হওয়ার ব্যাপারে মত দেননি। তো এই সূরাটার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এই সূরাটা মদিনায় অবতীর্ণ। কোনো সূরা মক্কা এবং মদিনা মানে মক্কি বা মাদানী হওয়ার অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটা হলো মক্কি, আর হিজরতের পরে যে সূরাগুলি নাজিল হয়েছে সেই সূরাটা হলো মাদানী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পর কোনো সূরা যদি মক্কায় অবতীর্ণ হয়ে থাকে সেটাও মাদানী সূরা। তো মক্কি এবং মাদানী হওয়ার অর্থ হিজরতের আগে এবং পরে নাজিল হওয়া। তো আমাদের এই সূরা মাক্কি বা মাদানী এটা আমাদের জানা দ্বারা আমাদের ফায়দা কী? এখানে মূল হলো যে যারা তাফসীর পড়ে বা তাফসীর নিয়ে যারা গবেষণা করে তাদের জন্য এটা অনেক কিছু এখান থেকে বোঝার আছে। বাকি আমাদের ফায়দা শুধু এতটুকু যে কোরআনে কারিম এটা একটা আমাদের ভালোবাসার বস্তু। মানে মানুষ যে জিনিসকে পছন্দ করে ভালোবাসে তার একেবারে খুঁটিনাটি সব কিছুই তার জানা থাকে। যেমন মানে আমরা শুনেছি যে পদ্মা সেতুর কয়টা পিলার আছে, কয়টা মানে খাম্বা আছে, এগুলি সব খুঁটিনাটি এগুলি নাকি স্কুলের প্রশ্নে আসে।
তো এই দুনিয়াবি একেবারে তুচ্ছ একটা জিনিস, জানার মধ্যে কোনো ফায়দা নাই। তো আল্লাহ তাআলার কালাম কত মহান, তো এটা খুঁটিনাটি এটা জানা তো আমাদের মুসলমান হিসাবে, আমাদের মুমিন হিসেবে আমাদের সকলেরই কর্তব্য। কোরআনে কারিমের কয়টা আয়াত, কয়টা রুকু, এগুলি আমাদের জানা থাকা দরকার। আমাদের মাঝে ভুল প্রসিদ্ধ আছে, কোরআনে কারিমের আয়াত সংখ্যা হলো 6666। এটা আসলে সঠিক না, আমাদের সবারই সঠিকটা জানা থাকা দরকার। আমরা যে কোরআনে কারিম সামনে নিয়ে বসছি, এই কোরআনে কারিমের আয়াত সংখ্যা হলো 6236। প্রত্যেক সূরার সাথেই আয়াত সংখ্যা দেওয়া আছে। এই আয়াত সংখ্যা দিয়ে যদি মানে আপনি একেবারে যোগফল নামান, তাহলে দেখা যাবে এখানে আয়াত সংখ্যা হবে 6236। আমি আমাদের এলাকায় এক মসজিদে তাফসির করতাম, তো একবার তাফসির করে আসছি, পরবর্তীতে যখন আবার গেছি তখন একজন বলতেছে যে হুজুর, আমাদের কোরআনে কারিমের নাকি কিছু সূরা আয়াত মুছে দেওয়া হয়েছে। মানে বলছে কি, ওই যে অনেক ভান্ডারি আছে যারা গান গায়, ওরা বলছে যে তোমাদের কোরআনের কিছু সূরা আয়াত মুছে দেওয়া হয়েছে, 6666 আয়াত এটা কোরআনে নাই। তো বাস্তবে তো 6666 আয়াত তো নাই, কিন্তু 6666 আয়াত নাই এর অর্থ এই না যে কোরআনের আয়াত মুছে দেওয়া হয়েছে। ওটা মূলত ভুল প্রসিদ্ধ হয়ে গেছে, ওটা আমাদের জানার ভুল তথ্য প্রচার হয়েছে। তো মোট সঠিক তথ্য হলো কোরআনে কারিমের সঠিক আয়াত সংখ্যা হলো 6236। এই জন্য আমাদের সকলের জানা থাকা দরকার, যাতে আমাদের কাছে কেউ যদি এসে বলে যে কোরআনের আয়াত মুছে দেওয়া হয়েছে, 6666টা নাই, তাকে যাতে আমরা বলতে পারি যে না, কোরআনের আয়াত সংখ্যাই 6666 না, কোরআনে কারিমের আয়াত সংখ্যা হলো 6236। তো এই সূরাতুল জিলজাল এটা মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরার মাঝে 8টি আয়াত রয়েছে। তো এমনিভাবে প্রত্যেক সূরারই আয়াত সংখ্যা প্রত্যেক সূরার আগে দেওয়া আছে। এই সূরাটি কোরআনে কারিমের যে সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান, সূরা নিসা, এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় এই সূরা জিলজালের স্থান হলো 99তম স্থান। এরপরে সূরা আদিয়াত, এটা হলো 100তম সিরিয়াল। আর কোরআনে কারিমের যে সূরাগুলি নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার যে একটা তারতিব, যেমন প্রথম সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে যে প্রথম 5 আয়াত নাজিল হয়েছে, তো এই সূরা আলাককে 1 নম্বর ধরা হয়েছে, সূরা কলামকে 2 নম্বর ধরা হয়েছে, সূরা মুজাম্মিলকে 3 নম্বর ধরা হয়েছে, সূরা মুদ্দাসিরকে 4 নম্বর ধরা হয়েছে। তো এই যে নাজিল হয়েছে, যে কোনটা আগে কোনটা পরে, এই সিরিয়ালে এই সূরার স্থান হলো 93তম স্থান। 99 হলো কোরআনের ধারাবাহিকতা, আর 93 হলো নাজিল হওয়ার তারতিবে, যে এটা 93তম স্থানে নাজিল হয়েছে। কোরআনে কারিমের মোট সূরা সংখ্যা হলো 114টি। এটা আমাদের মোটামুটি সবারই জানা আছে। তো 114টি সূরার 93তম স্থানে সূরা জিলজাল নাজিল হয়েছে। এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বলেছেন, এই সূরার মাঝে আলোচনা হয়েছে পরকাল, পুনরুত্থান, মৃত্যুর পরবর্তী যে জীবন, এই জীবনের কিছু ভয়াবহ অবস্থা, অর্থাৎ কিয়ামতের দিনের কিছু ভয়াবহ অবস্থা এবং পরবর্তী জীবনের পরকালের প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মৃত্যুর পর প্রতিদান দেবেন, এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে এই সূরার মাঝে আর কি। কোরআনে কারিমের বিষয়বস্তু মোট 4টা শিরোনামের মাঝে সীমাবদ্ধ। বিভিন্নজন বিভিন্ন শিরোনাম বলেছেন, কেউ বলেছেন 3টা, কেউ বলেছেন 4টা, কেউ 6টাও বলেছেন। তো মূলত এই 4টা শিরোনামের মাঝেই সবগুলি চলে আসে। যারা 6টা বলেছেন তাদের ওই 6টা ওই 4টার মধ্যে চলে আসে। একটা শিরোনাম হলো আকায়েদ। কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আকায়েদ বয়ান করছেন। যেমন কোনো একটা আকিদা, যে আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটা প্রমাণিত হওয়ার জন্য কোরআনের যে কোনো আয়াত দিয়ে সেটা প্রমাণিত হইতে পারে, কিন্তু যে কোনো হাদিস দিয়ে প্রমাণিত হইতে পারে না। হাদিসটা এরকম মজবুত, শক্তিশালী, সহিহ হাদিস হইতে হবে। ওই জয়ীফ হাদিস দ্বারা কোনো আকিদা প্রমাণিত হবে না। জয়ীফ হাদিস সেটা আমল করা যাবে, যে এই আমল করলে এই সওয়াব, তখন জয়ীফ হাদিস যথেষ্ট, কিন্তু সেটার জন্য ওরকম মজবুত, মানে অনেক সহিহ হাদিস, শক্তিশালী হাদিস সেটা দরকার নেই। তো কোনো আকিদা প্রমাণিত হওয়ার জন্য সহি, বিশুদ্ধ এবং শক্তিশালী হাদিস প্রয়োজন। কিন্তু কোরআনের যে কোনো আয়াত দিয়ে যে কোনো আকিদা সাবেত হইতে পারে। তো কোরআনে কারিমের 1 নম্বর বিষয়বস্তু হলো কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আকিদা বয়ান করছেন। আকিদা হলো আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা সম্পর্কে আকিদা, রসুল সম্পর্কে আকিদা, পরকাল সম্পর্কে আকিদা। তো এমন আরও অনেক আকিদা আছে। এই আকিদা কোরআনের কারিমের একটা বিষয়বস্তু। 2 নম্বর হলো কোরআনে কারিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আহকাম বয়ান করছেন।
বিভিন্ন বিধিবিধান বয়ান করছেন, হালাল হারাম বয়ান করছেন। 3 নম্বর হলো কোরআনে কারিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বয়ান করছেন। ঘটনার দ্বারাও শুধু ঘটনা শোনানো উদ্দেশ্য না, ঘটনার থেকে শিক্ষা নিয়ে সতর্ক হওয়া অথবা ঘটনার থেকে শিক্ষা নিয়ে মানে কোনো কিছু আমল করা, কোনো কিছু শেখা, এটা উদ্দেশ্য। তো 3 নম্বর হলো ঘটনা বয়ান করছেন। আর 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমসাল বয়ান করছেন, উদাহরণ, উপমা পেশ করছেন। কোনো একটা আমলের উপমা পেশ করছেন, কোনো একটা কাজের উপমা পেশ করছেন। কোনো একটা জিনিস উপমা দিয়ে, উদাহরণ দিয়ে বোঝাইলে সেই বোঝাটা মানে অনেক মজবুত হয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমসাল বয়ান করছেন। তো এই 4টার মানে যে কোনো বিষয় কোরআনে কারিমের যে কোনো আয়াত 4টার কোনো একটার মধ্যে হয়ে যাবে। তো প্রথম যে বিষয়টা আকীদা বয়ান করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে, এই আকীদার মধ্যে হলো মৌলিকভাবে 3টা জিনিস। 1 নম্বর হলো তাওহীদ, আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা, একত্ববাদ সম্পর্কে আকীদা। 2 নম্বর হলো রিসালাত সম্পর্কে আকীদা। 3 নম্বর হলো আখিরাত সম্পর্কে আকীদা। এই আকীদার ভিতরে মূল হলো ভাই 3টা জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরবর্তী যে জীবন, আমাদের এই দুনিয়ার জীবনের পরবর্তী যে জীবন, এই জীবনের সূচনা হবে আখিরাতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে। পরকাল, এই আখিরাত, এই আখিরাতের কিছু বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে বলতেছেন, বাকি কোরআনে কারিমের কিছু কিছু আয়াত আছে যে সেই এক আয়াতেরই বিশেষ অনেক ফজিলত আছে, যেমন আয়াতুল কুরসির ফজিলত আছে। সূরা বাকারার শেষের যে 2 আয়াত, এই 2 আয়াতের বিশেষ ফজিলত আছে। এমনিভাবে আরও অনেক আয়াতই আছে যে আয়াতের ফজিলত আছে। আবার কোনো কোনো সূরার আলাদা ফজিলত আছে, সূরা ইয়াসিনের ফজিলত আছে, সূরা ইখলাসের ফজিলত আমরা শুনেছি। তো এই সূরার ফজিলত এখানে উলামায়ে কেরাম বলেছেন যে এই সূরার ফজিলত হলো যে এই সূরা একবার তেলাওয়াত করলে মানে পুরো কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আবার কোনো কোনো রিওয়ায়াতে আছে যে এই সূরা একবার তেলাওয়াত করলে পুরো কোরআনের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। বাকি এই একবার তেলাওয়াত, এটার সাথে বোঝার কোনো শর্ত দেওয়া হয় নাই। মানে এমন না যে কেউ একবার বুঝে তেলাওয়াত করলে, এরকম কিছু বলা হয় নাই। মানে একবার শুধু তেলাওয়াত করলেই হলো, এখানে বোঝা দরকার নাই। আর যদি বুঝে, তাহলে বুঝলে তার তেলাওয়াতের মানটা বাড়বে এবং বোঝার কারণে তার ওই সওয়াবের মানটাও বেড়ে যাবে। এই জন্য একবার তেলাওয়াত করলে অর্ধেক না হলেও কমপক্ষে 4 ভাগের 1 ভাগ তো পাওয়া যাবে। তো কোনো কোনো রেওয়ায়তে অর্ধেকের কথাও আছে, কোনো কোনো রেওয়ায়তে 4 ভাগের 1 ভাগের কথাও আছে। এই জন্য এই তেলাওয়াত আমাদের, এই সূরাটা আমাদের মুখস্থ না থাকলে মুখস্থ করে নেওয়া উচিত। এবং এই নামাজে অথবা এমনিও যখন আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, আমরা তেলাওয়াত করা উচিত। দেখে দেখে তেলাওয়াত জানলে আমরা যখন তেলাওয়াত করি তখন ফজিলতের সূরাগুলি ভিন্নভাবে আলাদাভাবে সময় দিয়ে তেলাওয়াত করা উচিত। তো এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমে আমি তরজমাটা শোনাচ্ছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। এই যে জমিনে ভূমিকম্প হয়, তো এটাই সর্বশেষ ভূমিকম্প। এখন তো কোনো এলাকায় হয় অথবা কোনো এক দেশ অথবা কয়েক দেশে হয়। আর তখন একেবারে পুরা জমিন, দুনিয়ার পুরা গোটা জমিন, কোনো বাংলাদেশ না, ভারত, ইন্ডিয়া না, একবার পুরা জমিন যত জায়গায় আছে পুরা জমিনে ভূমিকম্পন হবে আর কি। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন, যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তার ভার বোঝাকে বের করে দিবে। অর্থাৎ জমিনের মাঝে যা কিছু আছে সে জমিন সেটাকে বের করে দিবে। বিশ্লেষণ একটু পরে করছি। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে জমিনের কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার বৃত্তান্ত, তার সংবাদ প্রকাশ করে দিবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কেন প্রকাশ করবে? এ কারণে যে আল্লাহ রাব্বুল, আপনার প্রতিপালক জমিনকে নির্দেশ দিয়েছেন। ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমল দেখানো হয়, তাদের আমল দেখানো যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ,
যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং যে অনুপরিমাণ কোন মন্দ কাজ করবে সে সেটা দেখতে পাবে। তো আমরা এই সূরা জিলজালের তরজমা শুনলাম। তো তরজমা শোনার দ্বারা কিছু কিছু বুঝছি এখানে কি আলোচনা করা হইতেছে, বাকি পুরোপুরি বুঝে আসে নাই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে মূলত কিয়ামতের দিনের ভয়াবহতা এখানে আল্লাহ তাআলা তুলে ধরছেন। তো এখানে বলা হয়েছে যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। তো সংক্ষিপ্তভাবে এখানে একেবারে এতটুকু বলা হয়েছে জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। এই বিষয়টাই কোরআনে কারিমের বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় সংক্ষিপ্ত হবে, কোনো জায়গায় একটু বিশ্লেষণ সহ বিভিন্নভাবে এখানে কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। যেমন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। তোমরা এমন দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না, উপকার করতে পারবে না। সাধারণত দুনিয়াতে কেউ কারো উপকার করে তিনটা পদ্ধতিতে। নিজে সামর্থ্য অনুযায়ী নিজে শারীরিক সহযোগিতা করে, অথবা যদি কাউকে বলে সহযোগিতা করা যায় মৌখিকভাবে সুপারিশ করে সহযোগিতা করে, অথবা কোনো জায়গায় যদি টাকা পয়সা দিয়ে কাজ সারা যায় ঘুষ দিয়া হলেও সহযোগিতা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিনের ভয়াবহতা এমন যে সেখানে কেউ কাউকে কোনো পদ্ধতিতেই কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এমন দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। দুনিয়াতে আমার ক্ষমতা আছে, অথবা আমি পরিচিত ব্যক্তি, আমি আরেকজনকে সুপারিশ করে তার কোনো উপকার করলাম, কিন্তু পরকালে এটা সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন যে পরকালে কারো সুপারিশকে গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং কারোর থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। দুনিয়াতে আমরা যে টাকা পয়সা দিয়ে কারো কোনো সমাধান করে দেই, তো পরকালে এটাও সম্ভব হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে সাহায্য করা হবে না। তো এখানে কিয়ামতের দিনের সংক্ষিপ্ত একটু আলোচনা। আবার সূরা বাকারার শেষের দিকে এবং কোরআনে কারিমের সর্বশেষ অবতীর্ণ আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা এমন দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার নিকট ফিরাই দেওয়া হবে। এখানেও বলা হচ্ছে যে ওই যে ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, যেদিন মানুষ দলে দলে কবর থেকে উঠে হাসরের ময়দানে সমবেত হবে আল্লাহ তাআলার নিকট। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে তোমরা এমন দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার নিকট ফিরাই দেওয়া হবে। সুম্মা তুওয়াফা, এমন না যে শুধু ফিরাই দেওয়া হবে আর আল্লাহ তাআলার নিকট যে কাজ শেষ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। এখানে সংক্ষিপ্তভাবে এতটুকু আল্লাহ তাআলা বলছেন। আবার সূরাতুল হজের একেবারে প্রথম আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ তাআলা মানুষ বলছেন। মানুষের মধ্যে মুমিনও হইতে পারে, কাফেরও হইতে পারে, মুশরিক হইতে পারে, আল্লাহ তাআলাকে মান্যওয়ালাও হইতে পারে, আল্লাহ তাআলাকে না মান্যওয়ালাও হইতে পারে। আল্লাহ তাআলা সকল মানুষকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস, তোমরা আল্লাহকে ভয় করো, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, এবং নিশ্চয়ই কিয়ামতের দিনের এই ভূকম্পন, কিয়ামতের দিনের কম্পন, এটা অনেক ভয়ানক, মারাত্মক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে যে কুল্লু মুরদিআতিন, প্রত্যেক দুগ্ধপানকারিণী মহিলা তার বাচ্চাকে ভুলে গেছে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, এখানে মায়ের কথা বলা হয়েছে এই জন্য যে দুনিয়াতে সকল মানুষ বিরোধী হয়ে গেল, মা কখনো বিরোধী হয় না। মা সাধারণত সন্তানের পক্ষেই থাকে।
দুনিয়ার সকল মানুষ শত্রু হয়ে গেল, মা সন্তানের শত্রু হয় না। এই জন্য এই মা এত আপন, এই মাও কিয়ামতের দিনে ভয়াবহতার কারণে সন্তানকে ভুলে যাবে। আর কেমন আপন, ছেলে যদি বড় হয়ে যায়, মা থেকে দূরে থাকে, মা ভুলে যায়, ছেলে মাকে ভুলে যায়, অথবা মাও ছেলেকে ভুলে থাকতে পারে। কিন্তু যেই মা দুধ পান করানোর মতন বাচ্চা আছে, এই দুধ পান করানোর বাচ্চাকে দুধ পান করানোর থেকে ভুলে যাবে, এত ভয়াবহ অবস্থা হবে। তাহলে কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভকে ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা, আর আপনি মানুষকে দেখবেন নেশাগ্রস্ত। অতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত না। তার মানে নেশার মতন, নেশাগ্রস্ত ব্যক্তি যেমন সব কিছুকে ভুলে একেবারে অচেতন হয়ে থাকে, তো কিয়ামতের ভয়াবহতার কারণে মানুষ এরকম অচেতন হয়ে থাকবে, নেশাগ্রস্ত মতন দেখা যাবে, আসলে তারা নেশাগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। যে কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে মানুষ, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে কোনো ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে, তার মাতা থেকে পলায়ন করবে, এবং তার মা থেকে পলায়ন করবে, তার পিতা থেকে পলায়ন করবে, তার স্ত্রী থেকে পলায়ন করবে। অর্থাৎ দুনিয়ার আপনজন বলতে যারা আছে, ভাই, পিতা, মাতা, ভাই, স্ত্রী, এদের সবার থেকেই কিয়ামতের ভয়াবহতার থেকে তারা পলায়ন করবে ভয়াবহতার কারণে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকের জন্য আলাদা একটা অবস্থা, মানে প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো কিয়ামতের এই ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থার কারণে আর একজনের কোনো খোঁজখবর নেওয়ার আর কারো সময় থাকবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এখানে সূরা লুকমানের 33 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, যে এবং তোমরা এমন দিনকে ভয় করো যেদিন কোনো পিতা তার সন্তানের কোনো কাজে আসবে না। দুনিয়াতে কাজে আসলে পিতা পুত্রের কাজে আসে, পুত্র পিতার কাজে আসে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে সাধারণত যে কাজগুলি হয় এটাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, সেখানে এটাও সম্ভব হবে না। যে তোমরা এমন দিনকে ভয় করো যেদিন কোনো পিতা পুত্রের কোনো কাজে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, এবং কোনো পুত্র পিতার কোনো কাজে আসবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, সুতরাং এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন তোমাদেরকে যেন ধোঁকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহ তাআলার ব্যাপারে তোমাদেরকে যেন মহাপ্রতারক যেন তোমাদেরকে প্রতারিত না করে। মহাপ্রতারক বলতে শয়তান। তার মানে এই দুনিয়ার ধোঁকায় যাতে আমরা প্রতারিত না হই, ধোঁকা না খাই, এবং শয়তানের ধোঁকায় যাতে আমরা ধোঁকায় না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক সূরায় বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাদেরকে এই মহান পালনকর্তা রব থেকে তোমাদেরকে কে ধোঁকা দিল, কে ধোঁকায় ফেললো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো কিয়ামতের এই ভয়াবহতা কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এরকম আরও অনেক আয়াত আছে, আমি কয়েকটা শোনাইলাম। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন আপন কম্পনে কম্পিত হবে, প্রকম্পিত হবে। তো এটা কখন হবে? এই যে জমিন যে তার নিজের কম্পনের মাধ্যমে, জমিনের মাঝে কম্পন সৃষ্টি হয়ে জমিন যে কম্পিত হবে, এটা কখন হবে? দুনিয়া ধ্বংস করার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা সিংহা ফুৎকার দিবেন। প্রথম সিংহা ফুৎকার দিলে সব ধ্বংস হয়ে যাবে, একেবারে সব ধ্বংস হয়ে সব মারা যাবে, সব মানে আসমান জমিন সব একাকার হয়ে যাবে একবারে। দ্বিতীয় সিংহা ফুৎকার দিলে তখন এই যে জমিন
মানে প্রকম্পিত হবে। কেউ কেউ বলছে যে প্রথম সিংহার ফুৎকারের পর, বাকি বেশিরভাগ উলামায়ে কেরামের মত হলো যে দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পরে এই কাজটা হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন সিংহা ফুৎকারের ব্যাপারে বলছেন অনুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যে সিংহা ফুৎকার দেওয়া হবে তখন আসমান জমিনে সবাই বেহুশ হয়ে যাবে, তার মানে সবাই মারা যাবে। তো এই দ্বিতীয় সিংহা ফুৎকার দেওয়ার পর জমিন এই প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তার বোঝাকে বের করে দিবে। জমিনের বোঝা কি? জমিনের বোঝা দুইটা জিনিস। একটা হলো যে জমিনের মাঝে যে আমরা যে মৃতদেরকে দাফন করি, মৃত্যু যারা আছে এরা, অর্থাৎ এই কিয়ামতের দিন জমিন প্রকম্পিত হওয়ার পর জমিনের ভিতরে যে মৃত্যু লাশগুলি আছে এদেরকে জমিন বের করে দিবে। আর একটা জিনিস হলো যে জমিনের মাঝে যে সমস্ত ধনভাণ্ডার আছে, স্বর্ণ মুদ্রা, রূপা অথবা আরও মূল্যবান যে সমস্ত জিনিস আছে, যেগুলির জন্য দুনিয়াতে মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, যত লোভ, যেগুলির কারণে সেগুলি জমিন বের করে দিবে। আর মানুষ দেখতে থাকবে এবং তারা বলতে থাকবে যে এইগুলির জন্যই আমরা দুনিয়াতে এই এত কিছু করছি, এগুলির জন্যই আমরা দুনিয়াতে সারা জীবন মেহনত করছি, এগুলির জন্য আমরা একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেলছি। তো আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভারকে, তার বোঝাকে বের করে দিবে, অর্থাৎ মৃত্যুদেরকে জমিন থেকে বের করে দিবে এবং জমিনের মাঝে যে সমস্ত মূল্যবান গুপ্ত ধন আছে এগুলিকে জমিন বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে জমিনের কি হয়েছে। এই মানুষ বলতে এখানে কেউ বলছেন যে কোনো মানুষ, মুমিন হোক বা কাফের হোক, যে কেউ হইতে পারে। তো এখানে সহি হলো যে এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো কাফের, কারণ মুমিন ব্যক্তি সে তো বিশ্বাসই করে যে এগুলি হবে। এই যে আমরা জানলাম, যারা কোরআনের অর্থ জানে, তাফসীর জানে, আমরা তো জানলাম যে এটা হবে, গঠিত হবে, কিন্তু কাফেররা এটা বিশ্বাস করে না। এই জন্য কাফেররা যখন জমিনের এই কম্পন দেখবে এবং এই জমিন তার সব কিছু বের করে দেখবে, যে সব কিছু সামনে দেখবে, তখন আশ্চর্য বোধ করবে যে জমিনের কি হয়েছে, যে জমিনের কি হইল। তখন মানুষ এভাবে আশ্চর্য বোধ করে বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার খবর, তার সংবাদ প্রকাশ করে দিবে। জমিনের সংবাদ কি? জমিন সংবাদ প্রকাশ করে দিবে হলো যে আমরা ভালো মন্দ যা কিছু করি, জমিনের যে স্থানে যে কাজটা করে সেই স্থানটা তার জন্য সাক্ষী হয়ে যায়। আমি যে সিজদা দিতেছি জমিনে, এই স্থানটা আমার জন্য সাক্ষী হয়ে গেল। আমি যা বলতেছি, যা করতেছি, একটা তো হলো যে আমি বললাম সেটা আওয়াজটা রেকর্ড হইলো, আর জমিনে আওয়াজ তো রেকর্ড হবেই, সাথে সাথে আমাদের কর্মটাও এটা ভিডিও হয়ে থাকবে জমিনের কাছে। আল্লাহ তাআলা জমিনকে ক্ষমতা দিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা, জমিন তার সব সংবাদ প্রকাশ করে দিবে আর কি। কিয়ামতের দিন বান্দার বিরুদ্ধে চারটা জিনিস সাক্ষী হবে, তার মধ্যে একটা হলো জমিন, 2 নম্বর হলো যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আমার হাত, আমার পা, আমার চামড়া, এগুলি আল্লাহ তাআলার নিকট সাক্ষী দেবে। এখন কি আমার হাত কথা বলতে পারে? কথা বলতে পারে না। আমার পা কথা বলতে পারে না। আমার চামড়া এগুলি কথা বলতে পারে না। পারে না কেন? এগুলিকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেন নাই, তাই পারে না। আর সেদিন আল্লাহ তাআলা শক্তি দিবেন, তাই পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আল ইয়াউমা, ইয়াসিন সূরা মাঝে আমাদের সবার মুখস্থ আছে হয়তো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আমার সাথে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষ্য দিবে, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করছে। তার মানে এই যে আমার হাত, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে তার হাত পা সাক্ষী দিবে, তখন সে বলবে যে তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। তখন ওয়াকালু লিজুলুদিহিম, তারা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, তাদের এই চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? তখন তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি সব জিনিসকে কথা বলার শক্তি দিয়েছেন। তো আমাদের কথা বলার শক্তি দুনিয়াতে ছিল না, এই জন্য যা ইচ্ছে তাই করছো, বিরোধিতা করিনি। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার শক্তি দিয়েছেন, তাই আমি প্রকাশ করে দিচ্ছি। তো মানুষের বিরুদ্ধে 1 নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এটা ওই একই বিষয়ের আয়াত, কিন্তু অন্য সূরা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তাদের জবান সাক্ষ্য দিবে,
ওয়া আইদিহিম তাদের হাত সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম তাদের হাত পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন তারা দুনিয়াতে যা কিছু করেছিল। অর্থাৎ আমরা যেটাই করতেছি আমাদের বিরুদ্ধে এগুলি আল্লাহ তাআলার নিকট সাক্ষী দেবে। তাহলে এখানে আয়াতের এই হিসেবে পাইলাম হলো 1 নম্বর হলো জমিন, 2 নম্বর হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, 3 নম্বর হলো ফেরেশতা। এই তারতিব মানে আগে পরে না, মানে 4টে জিনিস শুধু আমি বলতেছি এই জন্য বলার সিরিয়াল আর কি। 3 নম্বর হলো ফেরেশতা। আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু তারপরও আল্লাহ তাআলা এগুলিকে সাক্ষ্য রাখছেন, দলিল রাখছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা শুনছি কিরামান কাতিবিন ফেরেশতা। কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না, এটা ফেরেশতাদের একটা দল। কিরামান সম্মানিত, কাতিবিন লেখক। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন নিশ্চয়ই তোমাদের উপর হেফাজতকারী সংরক্ষণকারীগণ আছেন। কিরামান কাতিবিন তারা সম্মানিত লেখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন তোমরা যা করো তারা তা জানে। তো ফেরেশতারা আমাদের সব কর্মকে লিখে রাখছে, এগুলি আল্লাহ তাআলার সামনে পেশ করবে। তাহলে 3 নম্বর হলো ফেরেশতা, 4 নম্বর হলো আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরা বনী ইসরাঈলে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের আমলনামাকে আমাদের সামনে পেশ করবেন এবং বলবেন যে তুমি তোমার আমলনামাটা পড়ো, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। এখানে আর একজনকে বলতে হবে না যে তুমি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত, তুমি তোমার আমলনামা পড়ে সিদ্ধান্ত দাও, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তো মানুষ আমলনামা পড়ে দেখবে যেখানে তো সব আছে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যে এটা কেমন কিতাব, কেমন মানে কি আশ্চর্য কিতাব। মানুষ তো লিখলে অনেক জিনিস ভুল হয়ে যায়, অথবা কোনো কিছু ছুটে যায়, কোনোটা অতিরিক্ত লেখা হয়ে যায়, হয় না আমাদের? তো এখানে আমলনামার মাঝে কোনো ত্রুটি থাকবে না। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছুর মধ্যে লেখা রয়েছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা, এবং মানুষ যা কিছু করছে এগুলি উপস্থিত পাবে আমলনামার মাঝে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং তোমার প্রতিপালক কারো প্রতি কোনো অবিচার করবেন না, জুলুম করবেন না। তো এই আমলনামা হলো আমার বিরুদ্ধে সাক্ষী। তো এই 4টা জিনিস সাক্ষী, তার মধ্যে 1 নম্বর হলো এই জমিন। জমিনে কেউ ইবাদত করলেও সেটা তার জন্য সাক্ষ্য দিবে। জমিনে যদি কেউ চুরি করে সেই জমিন তার জন্য সাক্ষ্য দিবে, সে আমার এখানে সে চুরি করছিল। জমিনে যদি কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এই জমিন তার জন্য, এখন তো মানে সাক্ষ্য থাকলেও নাই, কেউ দিতে চায় না, কিন্তু এই জমিন আল্লাহ তাআলার নিকট পরকালে সাক্ষ্য দিবেন। আমার উপরে অমুক অমুককে অন্যায়ভাবে হত্যা করেছিল, আমার উপরে অমুকে এই অন্যায় কাজটা করেছিল, জমিন সাক্ষ্য দিয়ে দিবে। তাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার এই সংবাদ প্রকাশ করে দেবে, বৃত্তান্ত প্রকাশ করে দেবে। সংবাদ বলতে জমিনে যে অংশে যে যে কাজটা করেছে, ভালো করলেও সেটা বলবে, মন্দ কাজ করলেও সে সেটা বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেন বলবে? যে আল্লাহ তাআলা আপনার প্রতিপালক জমিনকে নির্দেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার জন্য বলছেন এবং আমাদের দেখার জন্য অনেক কিছুকে আল্লাহ তাআলা প্রস্তুত রাখছেন। আমাদের আমলগুলো হেফাজতের জন্য আল্লাহ তাআলা অনেক কিছুই প্রস্তুত রাখছেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ দলে দলে বের হবে। কেন? লিয়ুরাউ আমালাহুম, যাতে তাদের আমল দেখানো যায়। দলে দলে বের হবে অর্থাৎ মানে কিয়ামতের দিন দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেক মানুষ কবর থেকে বের হইয়া হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হইতে থাকবে। দলে দলে অর্থাৎ এমন না যে আমরা যেমন সবাই মিলে একসাথে মিছিলে বের হয়ে গেলাম, এরকম দল উদ্দেশ্য না। দল দ্বারা উদ্দেশ্য হলো যে অপরাধীদের দল, চোরদের একটা দল থাকবে, জিনাকারীদের একটা দল থাকবে, যারা মানে মদ নেশাখোর তাদের একটা দল থাকবে। অর্থাৎ পাপের বিভিন্ন শ্রেণীর এক এক দল, এক মানে তারা আলাদাভাবে বিন্যস্ত হবে। এবং এই দলে দলে অর্থাৎ প্রত্যেক শ্রেণীর পাপের এক এক দল, তারা তাদের দল নিয়ে আল্লাহ তাআলার নিকট হাসরের ময়দানে তারা উপস্থিত হয়ে যাবে। এটি আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, যে মানুষ আশতাতা বিক্ষিপ্ত হবে, দলে দলে
কবর থেকে উঠে দলে দলে হাসরের ময়দানের দিকে তারা বের হবে। এটা আরও একটা ব্যাখ্যা করা হয় যে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়ার পর, হিসাব নিকাশের পর, তখন মানুষ থাকবে দুই দল। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। তো জাহান্নামীরা জাহান্নামীদের দলে এবং জান্নাতীরা জান্নাতের দলে, অর্থাৎ দলে দলে, জান্নাতীদের দলে জান্নাতীরা, জাহান্নামীদের দলে জাহান্নামীরা, তারা দলে দলে জান্নাতে যাবে একদল, জাহান্নামে যাবে একদল। লিউরাউ আমালাহুম, তাহলে এই যে দলে দলে যে আল্লাহ তাআলার নিকট যে উপস্থিত হবে, কেন? যাতে তাদের আমলকে দেখানো যায়। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পর আমাদেরকে আমাদের আমল দেখাই দিবেন। তো আমাদের আমল দেখাবেন কেন? এটার উদ্দেশ্য হলো যে কেউ যদি পুরস্কার পায়, তাহলে এই পুরস্কারটা যদি প্রকাশ করা হয়, বেশি মানুষের সামনে দেওয়া হয়, তাহলে তার সম্মানটা বাইরে যায় যে সে এই পুরস্কার পাইছে, অনেক মানুষ দেখে ফেলছে। আর আরেকজনকে যদি শাস্তি দেওয়া হয়, এই শাস্তিটাও যদি মানুষের সামনে দেওয়া হয়, তাও এটা তার জন্য অপমান বেশি হয়। তো এই জন্য লিউরাউ আমালাহুম, তাদের আমলকে দেখানো হবে, যাতে যারা ভালো মানুষ তারা এখান থেকে নিজেদের সম্মানটা বাইরে যায়, এবং যারা খারাপ, যারা গুনাহগার, যারা অন্যায়কারী, তাদের অন্যায়ের কারণে তাদের আফসোস এবং তাদের লজ্জাটা বেড়ে যায়। এটার কারণে মানুষের সামনে এটা প্রকাশ করা হবে, প্রকাশ করে দেওয়া হবে। লিউরাউ আমালাহুম। তো আমলনামার ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আছে যে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, অন্য সূরায় আছে, তারা বলবে আমার আমলনামা যদি দেওয়াই না হতো। আর যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে কী করবে? আরেকজনকে দেখাবে, এই যে দেখেন কত সুন্দর আমলনামা, আরেকজনকে দেখাইতে থাকবে খুশির ঠেলায়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর যার ভালো রেজাল্ট হয়, সে আরেকজনের কাছে বয়ান করে, মিষ্টি এনে আরেকজনের কাছে দেয় জানানোর জন্য। আর যার ফল খারাপ হয়, সে নিজেও জানার জন্য চেষ্টা করে না, জিজ্ঞাসা করলে বলে যে জানি না, কী হয়েছে জানি না, তার মানে ফল ভালো হয় নাই। তো যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, এটা তার জন্য আফসোসের কারণ হবে, সে এটা বলবে যে আমাকে যদি দেওয়াই না হতো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে, অনুর ব্যাখ্যা হলো ওই মানে ঘরের বেড়ার ফাঁক দিয়া যখন রৌদ্র আসে, ওই রৌদ্রতে যখন নাকি ওই ধুলাকণা বালুকণা দেখা যায়, ওই যে ধুলা দেখা যায়, যেটা রৌদ্র ছাড়া অথবা দূরবীন ছাড়া মানে দেখা যায় না, কোনো যন্ত্র ছাড়া দেখা যায় না, ওটাকে অনু বলা হয়। তো ওই পরিমাণ ভালো কাজও যদি কেউ করে, তাহলে সেটাও সে কিয়ামতের দিন দেখতে পারবে। আবার অতটুকু পরিমাণ কেউ খারাপ কাজও যদি করে, তাহলে সেটাও দেখতে পারবে। বাকি এখানে একটু ব্যাখ্যা হলো যে আমরা দুনিয়াতে যে সমস্ত আমাদের গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর যদি আমি তওবা করি, তাহলে সেটা আল্লাহ তাআলা আমাকে দেখাবেন না। এই যেখানে মিসকালা পরের আয়াতে আছে, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ মন্দ কাজ করলেও সেটা দেখতে পাবে। এই মন্দটা যদি আমি আল্লাহ তাআলার কাছে আগে তওবা করে মাফ করে নিই, তাহলে আর সেটাকে দেখানো হবে না সেটাকে। আবার কিছু মন্দ কাজ আছে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, মানে কোন নেক কাজের মাধ্যমে অনেক ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক নামাজ থেকে নিয়ে আরেক নামাজ পর্যন্ত মাঝখানের সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই যে মাফ হয়ে গেল, এই যেটা মাফ হয়ে গেছে সেটা সেখানে দেখানো হবে না, সেটা তো অনুপরিমাণের মধ্যে তো পড়ে, সগীরা গুনাহ অনুর মধ্যে পড়ে না, তো পড়ে। তো যেটা মাফ হয়ে গেছে, তাহলে আমি যদি নেক কাজ করতে থাকি, কন্টিনিউ করতে থাকি, তাহলে আমার ছোট গুনাহগুলি এটা এমনিতেই মাফ হয়ে যাবে, সেটাকে আর দেখানোর প্রয়োজন হবে না। বাকি ভালো কাজ যেটা, সেটা তো থেকেই যাবে। একজন মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, এটাও নেকির কাজ। সালাম দিয়ে নেকির কাজ। রাস্তার থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরাই ফেলা, এটা তো ইমানের আলামত। তো এটাও মানে সেদিন দেখা যাবে, ভালো কাজ দেখা যাবে। ভালো কাজ তো মেটানোর কোনো এখানে পন্থা বলা হয় নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এবং যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও সেটা দেখতে পাবে। বাকি এখানে প্রশ্ন রইল যে কাফের ব্যক্তি সে যদি ভালো কাজ করে, তাহলে সে কি সেই ভালো কাজ দেখতে পারবে? অনেক কাফেররা আছে না, যাদের ইমান নাই। কাফের মানে হলো যে ইমান ছাড়া মৃত্যুবরণ করছে, বাকি কাফের ছিল, মরার আগে ইমান নিয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, সে উদ্দেশ্য না। মানে কোনো কাফের ব্যক্তি সেও তো দুনিয়াতে কোনো না কোনো ভালো কাজ করে, এবং কাফের এই জন্য যে সব কাজই খারাপ করে এরকম তো না।
তো সেও কি তার ভালো কাজটা সেদিন দেখতে পাবে? না, সে তার ভালো কাজ দেখতে পাবে না। তার ভালো কাজের প্রতিদানটা আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে দিয়ে দিবেন, সেটা শোধ হয়ে যাবে। এই জন্য সে তার ভালো কাজটা সেখানে পাবে না সে আর কি, ঠিক আছে। বাকি মুমিন যে তার ভালো কাজটা তো সেখানে জমা হয়ে থাকবে। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক সময় কষ্টের সম্মুখীন করে, অসুখ বিসুখ দেন, অভাব অনটন দেন, অনেক পেরেশানির সম্মুখীন করেন। তো এগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের গুনাহ মাফ করানোর জন্য, অনেক বড় বিপদ থেকে বাঁচানোর জন্য ছোট বিপদ দিয়ে দেন আল্লাহ তাআলা। তা আমরা তো মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ায় কত মানুষ আছে, সব বাদ দিয়ে আমাকে আল্লাহ তাআলা এটা দিলেন। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার গুনাহ মাফের মাধ্যম। তো এই জন্য আমার অন্যায়গুলিকে যদি মাফ করায়, আমাকে একটু অসুস্থতা দিয়ে অন্যায়গুলিকে মাফ করায় নিয়ে পরকালের যদি ভালো কাজগুলি দেখায়, অন্যায় না দেখায়, তাহলে এটা আমার জন্য ভালো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে আমাকে পাক পবিত্র করে নিয়ে যেতেছেন বিভিন্নভাবে। নেক কাজ করার মাধ্যমে মাফ করাই দিয়েছেন, গুনাহের মাধ্যমে মাফ করাই দিয়েছেন, আমার মানে কষ্টের উপর সবরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে গুনাহ মাফ করাই দিয়েছেন। বিভিন্নভাবে আমাকে মাফ করায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা থেকে আমার মন্দকে দূর করতেছেন। তো এই সূরা থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম হলো যে আমাদের যে একটা বিশ্বাস যে পরকাল, এই দুনিয়ার জীবনের পর আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদের আরেকটা জীবন রাখছেন। এই দুনিয়ার জীবনটা হলো আমাদের প্রস্তুতির জন্য এবং পরকালের জীবনটা হলো আমাদের ভোগের জন্য। দুনিয়া আমাদের যতটুকু আমরা যা কিছু ভোগ করি এটা হলো প্রয়োজনের জন্য, আর মূল আমাদের ভোগের জায়গা হলো পরকাল, মৃত্যুর পর। সেই হিসেবে দুনিয়াতে আমাদের সুখে থাকলেও এটা কোনো সুখ না, আর দুঃখে থাকলেও সেটা কোনো দুঃখ না। আমাদের মূল সুখ, মূল দুঃখ এটা হলো মৃত্যুর পর। এই জন্য এই মৃত্যুর পর আমাদের যে উঠতে হবে, এই যে বিশ্বাস, এই বিশ্বাস আমরা এই সূরা থেকে আমরা জানতে পারলাম। মৃত্যুর পরে ভয়াবহ অবস্থা হবে, কিন্তু এরা যারা মুশরিক, যারা কাফের, তারা এই পরকালকে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। যে কাফেররা বিশ্বাস করে যে মৃত্যুর পরে আর কখনোই উঠানো হবে না। আল্লাহ তাআলা বলছেন যে না, অবশ্যই মৃত্যুর পরে উঠানো হবে। শুধু উঠানো হবে তাই না, লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা দুনিয়াতে যা করছো এগুলি সব কিছুর প্রতিদান তোমাদেরকে অবহিত করা হবে এবং এটার প্রতিদানও তোমাদেরকে দেওয়া হবে। শুধু এই না যে মৃত্যুর পর উঠানো হবে আবার এই দুনিয়ার মতন আবার আমরা জীবনযাপন করতে থাকবো, এরকম না। তাহলে এখান থেকে আমরা এক নম্বর শিখলাম হলো যে মৃত্যুর পর পুনরুত্থান, এটা যে সত্য এবং সেখানে কিছু ভয়াবহ অবস্থার সম্মুখীন হইতে হবে, এটা এখান থেকে আমরা জানলাম। এই এক নম্বর। দুই নম্বর বিষয় হলো যে জড় পদার্থ, জমিন এটা জড় পদার্থ না, এটা মেয়েদের কোনো জান নাই, কোনো কথা বলতে পারে না, কোনো প্রাণ নাই, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিবেন, এগুলি তার সব কিছু বৃত্তান্তকে বলে দিয়ে প্রকাশ করে দিবে আর কি। তো জড় পদার্থ এটা আমাদের নিকট জড় পদার্থ, কিন্তু আল্লাহ তাআলার নিকট তো কোনো জড় পদার্থের কোনো নাই। আমরা মানুষ, আমাদের কথা বলা শিখিয়েছেন তাই আমরা কথা বলতে পারতেছি। আল্লাহ তাআলা চাইলে আমাদের বাক শক্তিকে বন্ধ করে দিতে পারেন, জমিনকে কথা বলে দিতে পারেন। তো এখান থেকে জানলাম জড় পদার্থ এগুলিও আল্লাহ তাআলার হুকুমের অধীন। আল্লাহ তাআলা চাইলে এগুলির থেকে যা ইচ্ছা তাই করাইতে পারেন। ওই যে আমরা শুনেছি না যে সব কিছু আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, এই যে এটাও আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। তো সব কিছু কীভাবে, মানে যেটার থেকে যেটার তাসবিহ যেরকম আল্লাহ তাআলার শান, সেটা থেকে সেরকম আল্লাহ তাআলার জন্য তাসবিহ পাঠ করে। তিন নম্বর শিখলাম হলো যে যে এই আয়াতের সমর্থনে একটা সহিহ হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটি খেজুরের টুকরা দ্বারা হয়। একটা খেজুরের টুকরা দ্বারা হইলেও জাহান্নাম থেকে বাঁচো, এটা একটা সহিহ হাদিস। তো এই হাদিস এই সূরার সমর্থনে, এখানে জাহান্নামের কিছু কথা আছে পরবর্তীতে। তো এই হাদিসের সমর্থন এই আয়াত থেকে, এই সূরা থেকে পাওয়া যায়। 4 নম্বর আমরা জানলাম যে দুনিয়াতে আমরা যে সমস্ত খারাপ কাজ করি, মানে মুসলমানরা, এই মুসলমানদের খারাপ কাজগুলি আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা মাফ করাই দেন, এবং তওবা করলে সেটা আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে দেখাবেন না। আর তওবা ছাড়া এবং কোনো আমাদের
কষ্ট দেওয়া ছাড়া, মানে যদি মাফ করানো ছাড়া আমাদের জিম্মায় থাকা যায় তাহলে সেটা দেখাবেন। আর কাফের যত ভালো কাজই করুক সেটা আল্লাহ তাআলা পরকালে দেখাবেন না, তার ভালোর প্রতিদানটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবেন। এই জন্যই দেখা যায় মুমিনদের থেকে, মুসলমানদের থেকে কাফেররাই খুব ভালো অবস্থায় থাকে আর কি। এই জন্য এখান থেকে অনেক মুসলমান ধোঁকা খায় যায় যে এরা আল্লাহকে মানে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালো অবস্থায় রাখছে। তো এদের তো সব ভালো কাজের যা কিছু দেওয়ার তো দুনিয়ার থেকে আল্লাহ তাআলা দিয়ে দিতেছেন, এই জন্যই তারা আমাদের থেকে ভালো অবস্থায় আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে জমা রাখতেছেন আমাদের জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কষ্ট দিতেছেন। কষ্ট দিতেছেন তো বলতে কষ্ট তো দিচ্ছেন না সবাইকে, তারপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো অবস্থায় রাখতেছেন। তো এই সূরা থেকে আমরা এই বিষয়গুলি জানলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, বিশেষ করে পরকাল, দুনিয়াতে আমাদের মানে দুনিয়ার আলোচনাটাই বেশি, সব জায়গায় দুনিয়ার লাভ লোকসান, দুনিয়ার লাভ ক্ষতির আলোচনা, পরকালের কোনো আলোচনা নাই। তো এই সূরার ভিতরে এই বিষয়গুলি বলা হয়েছে। তো এই সূরাটা যখন আমরা তেলাওয়াত করব, অথবা ইমাম সাহেবের তেলাওয়াত শুনবো, অথবা কারো তেলাওয়াত শুনবো, তখন যাতে আমাদের এই জিনিসটা মাথায় আসে যে এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কিছু ভয়াবহ অবস্থা আল্লাহ তাআলা এখানে বয়ান করছেন, এবং এই ভয়াবহ অবস্থার থেকে আমাদের বাঁচার জন্য ফিকির করা উচিত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরার শিক্ষা আমাদের নিজেদের মাঝে ফিট করার, এবং এই সূরা বেশি বেশি তেলাওয়াত করার, এবং এই সূরার ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের তাফসীর মজলিসের একটা অংশ হলো সূরার মশকু। তো মাঝখানে একটু এদিক সেদিক হয়ে গেছে, তো আমরা আগামী সপ্তাহ থেকে সূরার একটু মশকু করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা মুনাজাত করে শুধু শেষ করে দিচ্ছি, সময় বেশি হয়ে গেছে কেন জানি না। তো আজকে আমরা মুনাজাতের মাধ্যমে তাফসীর মজলিস শেষ করতেছি, কিন্তু বাকি সামনের থেকে আমাদের সূরা একটু মশকু হবে। যেদিন যে সূরা মানে আমরা আলোচনা শুনবো সেদিন সেই সূরার মশকু হবে আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. يا الله আমাদেরকে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম ভালোভাবে বুঝার, আমল করার, ইশাআত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের সকলকে কোরআনে কারীমের আশিক হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ আপনার কালামকে ভালোবাসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আপনার কালামের যত হক আছে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ সকলকে আপনি শিফায়ে কামিলা আজিলা দান করুন। যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের যার যে সমস্যা আছে, পেরেশানি আছে, সকলের সমস্যা পেরেশানিকে দূর করে দিন। ইয়া আরহামার রাহিমিন আমাদের সকলকে আপনার খালেস খাঁটি বান্দা হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার আশিক হিসেবে কবুল করে নিন। আপনার ইশক, মুহাব্বত, খৌফ, খশিয়াত আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাদের অন্তর রোগের চিকিৎসা করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার দ্বীনের জন্য কবুল করে নিন। ইয়া আল্লাহ আপনার দ্বীনকে সঠিকভাবে বুঝার, আমল করার তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।